হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি বুঝেছি ভগবদ্গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নাম্বার 24। যত্তয় কামেশ্বনায়ং কর্মসহ সংস্কারং বায় পুণ্যায় ক্রিয়তে বহু লস্যয়ম তৎ রাজস্বময় উদার গীতার গান। ফলেরও কামনা কর্ম অহংকার সহ কষ্টসাধ্য যত রাজস যত সম। অনুবাদ: কিন্তু ফলের আশাকাঙ্ক্ষিত বা যুক্ত অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম যেন রাজস্বিক বলেই গঠিত হয়। শ্লোক নাম্বার 25। অনুবন্ধমং ক্ষয়ং অনক্ষেপয়ং জয় পুরস্সবং মহত্তয়ং আরভ্যতে কর্ম যতত তমস্সময়ং উচ্যতে। গীতার গান। না বুঝিয়া মোহবশে অনুবদ্ধ কর্ম হিংসা পর তাপবাদী তামসিক ধর্ম। অনুবাদ: ভাবি বন্ধন, ধর্ম জ্ঞানাদি ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্য পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। তাৎপর্য: রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতদের কাছে আমাদের সমস্ত কর্মের যেন কৈফিয়ত দিতে হয়। দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে যেন ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি যেন ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা যেন হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের যেন দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে, একেই বলা হয় যেন মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে যেন তমোগুণ। শ্লোক নাম্বার 26। যুক্ত সংখ্যায়ম অহংবাদী ধীতিয়াম উৎসাহয় সমন্বিতা সিদ্ধি অসিদ্ধায় নির্বিধিকার কর্তায় সাত্বিক উচ্যতে। গীতার গান। মুক্ত সঙ্গ অহংকার ধৃতি উৎসাহ পূর্ব নির্বিকার সিদ্ধা সিদ্ধি সাত্বিক সে ধর্ম। ধন্যবাদ। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ভীতি ও উৎসাহ সমন্বিত সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার, এই কর্তাকে যেন বলা হয় সাত্বিক বা সাত্বিক ব্যক্তি। তাৎপর্য: কৃষ্ণ ভাবাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণাবলী অতি তার উপরে যেন ন্যস্ত হয়েছে, যে সমস্ত কর্ম সেগুলি ফলের আশঙ্কা তিনি করেন না, কারণ তিনি গর্ব এবং অহংকারে ঊর্ধ্বে যেন বিরাজ করেন। তবু সেই কাজটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ দিতে নিয়ে যেন কাজ করেই চলেন। যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে যেন হতে হয়, তার জন্য তিনি যেন দুশ্চিন্তা করেন না, তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা এবং বিফলতা কোনোটিরই যেন পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের যেন প্রতি যেন সমভাবাপন্ন। এই ধরনের কর্তা যেন শতগুণে যেন অধিষ্ঠিত হয়ে থাকে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ